আজকে আমরা যে পর্যন্ত গুনাহ করিয়া ভাই বনিতে এটা টোটালি নাই। ও আমার মা বনিতে গড় থাকি হুন্ত্রা ওয়াজ হুন্ত্রা নানি গড় থাকিয়া কিন্তু বনি কয়টা ফর্দা করে, কোন বইনে তাই ফুড়িগুলো ফর্দা দিয়ে স্কুলে দে, কোন মা তাই ফুড়িগুলো ফর্দা দিয়া কলেজও দে, কোন মা তাই ফুড়িগুলো হিজাব দিয়া কলেজও দে দিত নাই। খোদার কসম দিত নাই। জামাই হাড্ডি দিয়ে আপনার 3-2 বরকা দিয়ে বাইরেলেও দিত নাই। কারণ তাইরিকু দেখান লইতো সেগুনতে না দেখলে তাইরিকু জলদি বিয়া হইতো নাই। এর লাগে ওটা লাগি মা অকল খারাপ পাইও না। ইটা নিয়ামত, ইটা নিয়ামত, মেয়ে জাতি নিয়ামত। নবিয়ে ফরমান দে করো আল্লাহ 3টা মেয়ে দিছে আর ও 3 মেয়েরে দিনদার মুত্তকি পরহেজগার বানাইয়া মায়ার বাপে দিনদার পাত্ররা তো বিয়া দিয়া দিছে। ই মা বাপর লাগি জন্য তো আজি হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। আবার কিছু ফেসা তুতালান বেঠাই নাছেন বেটিন তোর করে ফুয়ান জন্ম রইলে বেটি গাড়ি হিটই আসুন না কত বেঠাইতে বেটিন পর্যন্ত তালাক দিলাই, তালাক দিলাই। ও আমার বড়া হয়ে ঘটনা ঘটছে ও শিলচার টাউনও ও আসতে কি 15 দিন হইতো না ঘটনা। বেটির করে খালি ফুরিন জন্ম করে বেটি মারিল জ্বালাই মারিল নাউজুবিল্লাহ হইতে না সেনে কি 2 উফতাই কেন বুঝে না। ফুরিন জন্ম লওয়ার ভূমিকা বেশি হইল বেঠাইতো বেটিন জন নাই। ফুরিন জন্ম লওয়ার ভূমিকা মূল 90% ভূমিকা বেঠাইতো বেটিন জন নাই। কি যে জায়গাতে আমরা উল্টা জুলুম করি, বেটিরে ফিটি মারি তালাক পর্যন্ত দেয়। ইটা জালিম আল্লাহ আমরা দিছেন জমিন ও তার থেকে আমরা সমাজে আল্লাহ হেফাজত করুক কাহো আল্লাহ আমিন। লাগি যারা ফুরিন ফাইলাও ওগুন খামো লাগাও, কোন খামো মেট্রিক পর্যন্ত পড়াও। ও বাংলাদেশ আমি দেখলাম গড়ে গড়ে কোরআনে হাফিজা হুজুর, গড়ে গড়ে টাইটেল ফাস আলিমা অকল কারি অকল কারি বেটি। আমার দেশে কয়টা হাফিজ হই পায়, আমার দেশে কয়টা হইবা কোরআনে হাফিজ, কয়টা আলিম হইবা এটা নাই। কেন নাই? আমার একটা উচ্ছা আছে, আমার ফুরিলে যদি আমি বালা কলেজও পড়াইয়া ডক্টর বানাইতাম পারি তাইকে মানব সেবা করবো আমি দিকার করি। আর বেটিন যত বড় মাজেস্টেই তো বিয়ালে গড় আইলেও তো 100 তল মাঞ্জা লাগবো না না এখানে তো ইনো এক গুঁড়ো অত গরম হইলা এখানে। আমি শিক্ষার বিরুদ্ধে মাথিয়ান না, আমি শিক্ষার বিরুদ্ধে মাথিয়ান না। আমি জিকার করি আর এক বেটি যদি আপনি শিক্ষিত বানাইয়া চাকরিয়ান বানাই, যার লগে আমার ইবনির বিয়াও হইব, ইবনির জামাই বাড়ুয়া থাকবো না হাজবেন্ড থাকবো আর কেউ মারতাই না, ডরাই গেছো সারা। বনিন শিক্ষিত বানাও মগর ফর্দার শহীদ, বনিন দিনদার বানাও মগর ফর্দার শহীদ। ইঞ্জিনিয়ার বানাইলেও ফর্দা। ইলাও তো আমার 12 নদীর আছে হিজাব কুলবার কথা প্রফেসরে কইছিল, চাকরি ছাড়ি দিতে বেটি বাধ্য হয়েছে। ইলা মুসলমান ফুরিন আমার দেশও নাই, কিন্তু আমরা ই কম্পিটিশনও গেলাম কিতার লাগি। হগরর ফুরিয়ে 3টা লেটার হয়েছে, আমার ফুরিয়ে 5টা হইত। আর এই 5টা হওয়াত নিয়ে আপনার ফুরিয়ে আপনার নির্লজ্জ বেহায়া বানাইতরা। ইগে ক্লাস করতো স্কুলে গিয়া, ক্লাস করে আরেক পার্কও গিয়া, ক্লাস করে আরেক চা বাগানও গিয়া, ক্লাস করে আরেক গুয়ার গাছর তলে গিয়া, ক্লাস করে আরেক রেস্টুরেন্টের সামনে গিয়া। তো ওটার নাম ক্লাস। আল্লাহ কেউ আসতে দিনদার বানাই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম বলে আরো ফানিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী, কোনো মানুষে যদি 2টা মেয়ে সন্তানের বাবা যদি জমিন হয়ে যায় আর এই মেয়ে 2 সন্তানরে যদি দিনদার মুত্তাকি বানায়া যদি আপনার কোনো দিনদার পাত্র এত তুলিয়া দিলায়, ইমার বাবা কি জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই। নবী বলেন 2টা মেয়ে নাই, একটা মেয়েও যদি কোনো বাবায় জমিন ফাইয়া দিনদার মুত্তাকি পরহেজগার বানাইয়া যদি কোনো মুসলমান দিনদার পাত্র আতর মধ্যে তুলিয়া দিতে পারে, আমি নবী খুইয়ারা জান্নাত যাইব। সুবহানাল্লাহ লাগেও না। আল্লাহ হইতে আপনার নফসর গুলামি না। কোরআনে করিবর অন্য এক জায়গাতে আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমার নফসে চায় তুমি গুলামি করতায়, তোমার নফসে চায় তুমি গুনাহ করতায়, নফসে চায় জমিন তুমি অন্যান্য নারীর লগে অবৈধ ব্যবহার পরকিয়া করতায়। আমার বনির নফসে চায় জামাই তুই অন্য পুরুষের লগে পরকিয়া করত। ও নফসর দাসত্ব গুলামি ছাড়িয়া যে বইনে আল্লাহরে ডরাইয়া যদি এই অপকর্মগুলা ছাড়ি দে, আল্লাহ তাআলা ফরমায় আমি ও পুরুষরে কিয়ামতের ময়দানও জন্নত ও একজন নারীর লগে 40 জন পুরুষ বিবাহ দিয়া দিমু। হুক সুবহানাল্লাহ।
আরো জোরে হোক সুবহানাল্লাহ। লাগি শরীয়তে মন চায় জিন্দগির তাকি বাঁচিবার লাগি বারবার আপনার কোরআনে নিষেধ দেন। আপনার মনে দেখান হইতই কান না, আপনার অন্তরে দেখান হইতই কান না। লাগে আমরা সমাজ ইলা আছে না নিবে জান যে কোনো বেঠায় তার গরো বেটি তুই অন্য নারীর লোকে মেলামেশা করে, ইলা আমরা ট্রেন আসেনি মাঝে মাঝে আসুন নি তা যেটারে আমরা সাধারণ ভাষায় পরকিয়া হই, ইলা বনিনো আসুন জামাই তুইয়া অন্য পরপুরুষের লোকে মেলামেশা করা, যেটা শরীয়তে চূড়ান্ত পর্যায়ে হারাম করছে। কুরআনে আপনার এখন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, ও দুনিয়ার পুরুষ হল দুনিয়ার বেটাই নহল তুমি তাইরে বিয়া করো, ও ফুড়িরে বিয়া করো, ও নারীরে তুমি তোমার জিন্দেগি লাইফ পার্টনার তুমি বানাও, যারে দুনিয়ার সবচাইতে বেশি তোমার বালা লাগে। হৌ সুবহানাল্লাহ। কুরআনে পড় সূরাতুন নিসার আয়াত ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তানে বিয়া করো কুয়া যারে আপনার বালা লাগে। ইকান ছাড়াও বুধ ভাই বালা না লাগলে তার হেউ কাম করতো না, থানে বিয়া করুক কুয়া যারে বালা লাগে। ওখান হইয়া আল্লাহ এখন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আমি আল্লাহ হইয়ার এক বিয়া করিয়া যখন তুমি শান্তি নাই রে পুরুষ, আমি আল্লাহ হইয়ার 2 নম্বর বিয়া জমিনও করতে পারোয়, 2 বিয়া করিয়াও যদি তোমার মতো পুরুষ শান্তিও না 3 নম্বর বিয়া তুমি করতে পারোয়, 3 বিয়া করিয়াও যখন তোমার মতো পুরুষ তুমি শান্তি নাই 4 খান করতে পারোয়, মগর জমিনও কোনোদিন অন্য নারীর ইজ্জত আর সতীত্ব নষ্ট করতে পারতায় নাই। সুবহানাল্লাহ। মনে সা গুনাহ করতে, কিন্তু কোরআনে কর গুনাহ না, তোমার এক বেটি হইছে না আর এক বেটি বিয়া। কোরআনে আপনারে একদম ক্লিয়ারলি আপনারে মাসলা দিয়া দের, ওয়াজ দিয়া দের, ও ভাই তুই অন্য নারীর লোকে ফোনো মাতিস না, অন্য নারীর লোকে তুই ফোনো মাতিস না, যা কোরআনে না করে বিয়া ইচ্ছা হয় আরেখান করিলাম, মগর অন্য নারীর সংসার নষ্ট করিও না। তো আপনার মনে দেখান হইলেই কান না, ওখান আপনারে বারবার বুঝানিওর যে মন চায় দিন দেখি না। আজকে আমরা সমাজে এক প্রথা আছে কুরবানির প্রথা, কুরবানির সময় আইলে কিছু মানুষ আছেন বড় গরু এগুলো, ইটা বিশেষ করে আমরা বরাকো কম বাংলাদেশ আছে, ফুলর মালা লাগাইয়া গোলাত গন্ঠি লাগাইয়া আর কেনবাস শুরু করে, সেইটা মগ লইছি এই আঙ্গর বাড়ির গোটা গ্রামের মধ্যে আঙ্গর গরুটা সবথেকে বড় আছে, সেইটারে মগ সর্বপ্রথম কুরবানি দিমুনে আঙ্গর হুজুর আইব ঈদর নামাজ হইরা আঙ্গর গরুটা আগে কাটটা লই। তো এই যেটা এটা শরীয়তর ভিতরে নাই, এটা প্রথা। আপনার টেকা আছে, আপনি লস্কর বাজার তাকিয়া, আলগাফুর বাজার তাকিয়া, দলেশ্বর বাজার তাকিয়া সবচাইতে বড় গরু লইলা আর নিয়ে আপনি হইতরা না বা আমার গরুর মাংস, আমার গরুর কিন্তু মাংস বেশ, আমার গরুর গুদিগু মুঠা, ও যতক্ষণ শব্দ আপনি অপচয় করছেন, ফুজুল মাতিছেন, এই শব্দর কারণে আপনার কুরবানি আল্লাহর কাছে কবুল হইতো না। তো এটা আপনি কিতাল্লাই করছেন, আপনার মনে কর ওলা করলে হয়তো মানুষে আমার এক বড় ব্যক্তি হইবা, আমার এক বড় নেতা হইবা, এর লাগি মাঝে মাঝে কিছু মানুষের টেকা দিতে সময় দেখবাই বারবার দিয়া হইবা মাইকে হো না, হ্যাঁ ওখান হইলেন। আমি ও বাংলাদেশ এক জায়গা আছে জাফলং এরিয়া, থামাবিল এরিয়া, হরিপুর ও গতদিন জলসা গেছে, ও গত 3-4 দিন আগে এনামি জলসার যেটা হিসাবর জলসা হয়, বাংলাদেশ 2টা হয়, বড় বড় মাদ্রাসার 2টা জলসা হয়, ও মাদ্রাসার 40,25,000 টাকা নগদ ক্যাশ উঠিছে। সুবহানাল্লাহ। হইতে কোনো চিল্লানি নাই হুজুর, কোনো মাইকো, কোনো তকবির নাই, কোনো আওয়াজ নাই, নগদ ক্যাশ উঠিছে। আরেক জলসা আছে 22-23 জানুয়ারি, মদনী সাহেব যাইবা, পাকিস্তান থেকে আরেকজন আইবা, আমি গুনাগার অন দাওয়াত আছে, 47 বছরে তারা দস্তার বন্দি দিতাও মাদ্রাসা। গতদিন আমি বুয়াত আসলাম, জুম্মার নামাজ পড়াইয়া শেখুল অতি সাবর রুমো বুয়াত, ও গোফ তুল উঠিছে, উঠার বাদে একজন হইতে আমার হইতে হজরত আলহামদুলিল্লাহ আমরা জলসা আবো 22-23 জানুয়ারি, কিন্তু আমরা জলসাতে এখন পর্যন্ত ক্যাশ ফান্ড আইয়া আছে 60 লাখ টাকা, আরও 14টা গরু। হো সুবহানাল্লাহ। কোনো তকবির নাই, কোনো ক্যানভাস নাই, কিচ্ছু নাই, ইটাত ফায়দা। আর ও যে মনে কর আমি ঠেকা 1 লাখ দিয়া যদি মাইকো তোরা 14টা সুঙ্গা লাগে তকবিরটা দেওয়াইলাই, তো वाह निताईनगर में सबसे आला सबसे बड़ा नेता मैं हो। ও আপনার বেড়া, ও না বেড়া লাগে, ও আল্লাহ করে আপনি মন চাই দিন দেখি না। فأما من طغى وآثر الحياة الدنيا
ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমি আল্লাহ খুয়ার তোমার নফসর গুলামি করিয়া যত গুনাহ করবায়, নফসর তাই চলিয়া যত নাফরমানি আর নিমখার আমি জমিন তোমার মতো মানুষে করবায়, কিয়ামতর ময়দানে তোমার একমাত্র ঠিকানা জাহিম নামক দুজখ। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোনো মানুষে যদি হিংসা করিয়া, পরনিন্দা করিয়া, গীবত করিয়া কোনো মানুষ যদিও জমিন তাকিরে বাই চলে যায়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া যখন দাফন করা হয়, আপনার জাহান্নামের ফেরেশতাও নাফরমানে পরর গীবত আর গিল্লা করার কারণে তার জিব্রা ওখান কবরের ফাস্টর রাইতা গিয়া দুজখর খাঞ্চি দিয়া খাটা শুরু করবা। কিয়ামত পর্যন্ত খাঞ্চি দি খাটিয়া যাইবা, একটা সেকেন্ডর লাগিয়া দুজখর ফেরেশতায় বন্ধ করতা নাই। নাউযুবিল্লাহ। লাগি মনে দেখান হয় ইকান না, মনে দেখান হইব ইকান না, মনটা কি উল্টা করতাম। ও 2 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহ খুয়ার যখন আমার জাহান্নাম রে ডরাইয়া, দুজখর আযাব রে ডরাইয়া, কবরের আযাব রে ডরাইয়া, তুমি মৌতর আযাব রে ডরাইয়া যখন গুনাহ করা বাদ দিলাইবাই, আমি আল্লাহ খুয়ার তোমার ঠিকানা একমাত্র জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এখন আল্লাহ ডরাইয়া গুনাহ বাদ দেই, আল্লাহ ডরাইতা কেমনে? ও নফসে আমি আগে কইছি, নফসে যেখান কইতই কান্না ও যে ওলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আমার প্রায় পরিণ তোর ইচ্ছা তাকে হায় রে হায়। ও জামাই থইয়া যদি অন্য খরর লগে মাতিতাম, ওয়াল্লাহ খরনো বাড়ি মারিয়া নফসরে বুঝা পড়ে না, ইগু কিতা সুন্দর, একটা কিতো হাজার হাজার কোটি কোটি গুণ সুন্দর জন্নতর পুরুষ হল। নবীজি অন্য রাবাই তো ফরমাই, জন্নতর একজন জন্নতি পুরুষর, জন্নতি নারীর একসা রুম যদি অন্ধকার দুনিয়াত ফালানি হয়, গোটা দুনিয়া আল্লাহ আলোকিত করি লাইব। হুক সুবহানাল্লাহ। আরো দূরে হোক সুবহানাল্লাহ। তো আপনার লাগি গুরুত্বপূর্ণ জন্নতর নারী না দুনিয়ার নারী? ভাই মাতন্যাখানে আরে দুনিয়ার নারীর মুখ আটা ময়দা মূর্খর সিনাবিট ছাড়া থাকে, আর জন্নতি নারীর মুখ ইটা কিচ্ছু ভাইতে একদম সফান সফা, একদম ক্লিন। দেখার লগে লগে কইব ও আল্লাহ। তফসিরে ইবনে কাসিরের এক তফসিরও লেখরা, এক জায়গাত লেখরা যে জন্নত যাওয়ার বাদে একজন জন্নতি পুরুষে তার জন্নতি বৌলিয়া বাজারও যাইব। খানো ভাই, জন্নত বাজার আছে নি? আছে। জন্নত পার্কও আছে, রিসোর্টও আছে, রেস্টুরেন্টও আছে, গেস্ট হাউসও আছে। হৌ সুবহানাল্লাহ। আরো দূরে হৌ সুবহানাল্লাহ। ই যে গেস্ট হাউসে যাইবা রে ভাই মেহমান হইয়া, নবীজিয়ে ফরমাইল জন্নত যত মানুষ যাইবা আল্লাহ আইয়া জিকার করবা, ও জন্নতি মানুষ সকল আমি ওয়াদা করছিলাম তোমার টানতে জন্নত দিতাম, জন্নত দিলাইছে, এখন তুমি তাই খুশি না বেজার না আর কিচ্ছু চাও তুমি তাই? ও সারা জন্নতি কইবা ও আল্লাহ জমিন তুমি থাকতে তোমার কালামুল্লাহ শরীফ তুমি দিসলাই, নবী অখলর মাধ্যমে আমরা জমিনও পাইছি, মেসা বখলর কাছে গেও শিকিলাম, মেসা বখলে তিলাওত আমরা জমিনের মধ্যে শিকাইয়া দিলা, কারি হিসাবে তিলাওত করতা কত মজা লাগতো, মেসাবে তিলাওত করতা কত মজা লাগতো। ও কালামুল্লাহ শরীফ খানটা যদি তোমার জবান দিয়া তুমি তিলাওত করিয়া শুনাইতাই আল্লাহ আমরা জন্য তো খুশি হইলাম অনেক। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লেখা কুরআনে কারীমের সূরা রহমান 27 নম্বর পারা, ও রহমান তাকি আল্লাহ কিয়ামতের ময়দানে জন্নতর ভিতরে জন্নতি মানুষের নিজের জবান দি তিলাওত করিয়া শুনাইয়া দিবা। সুবহানাল্লাহ। জন্নত গেলে এর চাইতে বড় পাওনা আর কিতা, যে আল্লাহ যে কালাম আমরা দিলা, যে কালামর ওয়াজ আমরা শুনিয়ার, ও কালাম আল্লাহ তার নিজের জবান দিয়া জন্নতি মানুষের তিলাওত করিয়া শুনাইবা। হুক সুবহানাল্লাহ। আরো দূরে হোক সুবহানাল্লাহ। ও তিলাওত করিয়া শেষ নাই, 2 নম্বরে আল্লাহ জিকার করবা আমার গুলাম অকল তিলাওয়াত করিয়া শুনাইছি আর কিছু তোমাদের চাহিদা আসেনি? আল্লাহর বখলুক আল্লাহর বন্ধা হলে কইব গো আল্লাহ না দেখে আন্দাজ রাই তোমার কুদরতর কদমের মধ্যে সজ্জা দিয়া, ও কপালের মধ্যে দাগ লাগাইলাম, আলির মধ্যে সজ্জা দিলাম, বন্ধ খেত গিয়াও সজ্জা দিলাম তোমারে ফাইবার লাগিয়া, আল্লাহ ফানির মধ্যেও সজ্জা দিলাম তোমারে ফাইবার লাগিয়া।
ট্রেনে সফর করতেও তোমারে ডরাইয়া তোমারে ফাইবার লাগি সৈদ্যা দিলাম রে দয়াল। একটা বার্তা তো তুমি আল্লাহরে কোনোদিন আমাদের চোখ দিয়া দেখছি না, একটা বার্তা যদি তুমি আল্লাহ আমাদের সামনাখানো দেখা দিতায় আল্লাহ আমরার অন্তর খান্তা খুশ হইল নে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ তান ৭০,০০০ রহমতের পর্দাগুলারে সরাইয়া রে ভাই সারা জন্নতি মানুষের সামনা খানো আইয়া, আল্লাহ তান সামনা খানো আইয়া গোটা জন্নতি মানুষের সামনা খানো আইয়া গোটা জন্নতি মানুষের সামনে দেখা দিবা। সুবহানাল্লাহ। আর কিতা লাগে রে ভাই, ও আল্লাহ দেখা দিবা যে আল্লাহরে ভাইবার লাগি ওনারা 11টা পর্যন্ত বাদ, যে আল্লাহরে ভাইবার লাগি তাহাজ্জুদের মুসল্লাত খান ধরায়, যে আল্লাহরে ভাইবার লাগিয়া ট্রেনও যাইতেও ডরাইয়া নামাজ পড়তায়, জঙ্গলও গিয়াও নামাজ পড়তায়, ও আল্লাহ দেখা দি। তাহলে ও রাস্তায় যেতাম না নি আমরা? ও খোয়াত আসলাম জন্য তো পার্ক আছে, পার্ক চিনেন নি আপনারা? আমি চিনি উনি না, গেছিও না কোনো দিন। আপনারা গেছিলেন কেউ? ইনো পার্কে জানেওয়ালা কোনো বন্ধা আসুন নিশ্চয় তাক পায়, কারণ গার্লফ্রেন্ড তো আছে যখন এমনিও যাওয়া লাগে। जिसका भी गर्लफ्रेंड है वो भी जाना चाहता है, ये गर्लफ्रेंड का इच्छा वही होता है चलो ना यार मेरे लेके चलो ये सगारी का रिसोर्ट में चलो। এর লাগি জন্য তো পার্ক আছে, বাজার আছে, বাজার। আমরা বাজারে আলগাপুর বাজার আছে না, কাপড় দোকানের সামনে দেখছেন এই প্লাস্টিকের কাপড়, প্লাস্টিকের মানুষের শরীরও কাপড় লটকাইয়া থোয়া আছে না। ওই জন্য তো এক বেঠায় তার বেটি লইয়া যাইব বাজারও, গিয়া দেখব জন্নতর বাজারও একটা প্লাস্টিকের মানুষ ওলা সুন্দর, আর এখান হাড়ি দিয়া ফিন্দাইয়া অত সুন্দর লাগে, ওখান দেখিয়াও কইব হায় রে হায়, ওলা মনে মনে কইব, দূরে কইতে পারতো না, মনে মনে কইব হায় রে হায়। আমরা তাহলে নয়া বিয়া করি আনলে ও যে বিয়া করার দামান বেটা হাজিয়া গিয়ে আনলে তখন সুন্দর সুন্দর হালিও হল দেখুন নানি, দেখিয়া কইন নানি হায় রে হায় ইগুলাকে খানো আসলা। তো দুই তুই দেয়, ও দুই তুই দেয় জন্য তো আপনি তখন যাইবা গিয়ারলে দেখবা হায় রে হায় অত সুন্দর বেঠি, অত সুন্দর হারে, ও হইবা আল্লাহ হায় রে হায় ই বেটি কোথা যদি আল্লাহ আমার লগে বিয়া দিয়া দিলাইতা। ও ইকু শরীরে মানুষ না ফাতো আপনার প্লাস্টিক প্লাস্টিক। আল্লাহ লগে লগে ফরমাইন নবী আমি কই আর আমি ওয়াদা করি আর তোমার উম্মতেও কথাখান্তা হইতে দেরি হইব, ও প্লাস্টিকের মানুষকু সশরীরে মানুষ বানাইয়া তোমার উম্মতর লগে বিয়া দেওয়াইয়া দিতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। হন গিয়া দেখবা বাহ কিতা বেঠি, ও গার্লফ্রেন্ড লইয়া বেঠি লইয়া বইবা রিসোর্টও পার্কও বইবা খাইতায় আখতা দেখবা 70 ডানার, কয় ডানার? 70 ডানার একটা ফাঁকিদার, প্রতিটা ডানাত এক এক রঙ্গর কালার। আর ওলা বইবা বেটিও নবাত হনো আর তুমিও নো, দুইজন সামনাসামনি বউ নানি, আমরা বইছি না হইতে পারতাম এটা অধিকার হইয়া। ওলা বই না নিবা ওয়াইফ লইয়া কোনোদিন কোনো হোটেলও গেলে যাইতো সুন্নত, বেটি লইয়া কোনো সময় ঘুরিতায়, বেটিরে সময় দিতায়, এটা যাই যাচ্ছে। তোমার স্ত্রী ফর্দাসীন বানাইয়া কোনোখানে যদি যাইতে সাইন ঘুরাতে নিতে পারবা পার্সোনাল গাড়ি করিয়া, এটা যাই যাচ্ছে। এটা একজন স্ত্রীর অধিকার আছে, তাই খুশ থাকতো, কিন্তু হালির অধিকার নাই। আবার একজন স্ত্রীর অধিকার আছে, তাই জামাইর লোকে ঘুরিত একলা গফ করতো, এটা যাই যাচ্ছে। কিন্তু হালির অধিকার নাই দুলাবাইর খান্দ দরিয়া বাইক বইথা, এটা যাইতে। তো আপনি যখন যাইবা গিয়া বইয়া গফ করবা আখতা ফাঁকিও দেখছেন আর ওখরা হাই রে হায়, ও ফাঁকিটা যদি আল্লাহ বিরান করিয়া দিত অত মজা হইল মানে হইতে দেরি হইব। নিতাই লগর মুসলমান বিরান হইয়া টেবুল আইতে দেরি হইত না। সুবহানাল্লাহ। ওটা হইল জন্নতর নিয়ামত ফল। এর লাগি জন্নত যাই নফসর তাবেদারি সারিয়া আল্লাহর তাবেদারি করইন, কবরতে ডরাইন, মৌতর আযাবরে ডরাইন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাই, এ সাহাবিয়ে নবীজিরে জিকার করলা, ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনি খুব কুয়াশাইন মৃত্যু যন্ত্রণা কেমন ভয়ঙ্কর। নবীজি ফরমাইন, ও আমার সাহাবী, কোনো মানুষের জিতা মানুষের শরীর তাকিয়া যদি কোনো মানুষের সিমটা দিয়া টানি টানি মাংস তুলিলে যেমন কষ্ট হইব, এর তাকি কোটি কোটি গুণ বেশি একজন মৃত্যু মানুষের মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা কষ্ট হইব। নাউযুবিল্লাহ। এক জিন্দা মানুষের শরীর তাকিয়া যদি কেউ সিমটা দিয়া মাংস তুলে কষ্ট না আরাম লাগে? হ্যাঁ, তো এর তাকি কোটি কোটি গুণ বেশি কষ্ট হয় মৌতর সময়।
এটা আমরা পরোয়াও করি না। হ্যাঁ, গোলার ডাক মাঝে মাঝে শোনা যায়, আল্লাহ হেফাজত করুক। কত মানুষ দুর্ঘটনার অবস্থায় মারা যায়, কত মানুষ মরলে মাংস টুকাইয়া হওয়া যায় না, কত মানুষ মরলে ডেড বডি হওয়া যায় না। খেনে রে ভাই, অত ফুটানি আর অত অহংকারী বেটাগিরি খড্ডা কিয় থড্ডায়? আরে ভাই, অহংকারী তো এই কথা যেই আমরা সৃষ্টি করছই, যার কোনোদিন মৃত্যু নাই, যার সমকক্ষ কেউ নাই। অহংকারী তো তাই করতাম, আমরা অহংকারী করি। তোরা আমরা সুন্দর হই দেখো রে, ওয়াহ মে তো বহুত স্মার্ট হ, বহুত খুবসুরত হ। এটা আমরা রে ভাই, মাটি হুতলেও তো সারা মাটি নানি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর তো কিছু তো সম্রাট ফেস ওয়াশ মারিয়া, বডি ওয়াশ মারিয়া, লোশন মারিয়া হয় থাকে, কিচ্ছু নাই। বলে না আমি নিমালিশ হইলে হই না অনেক জিনা জিনা জিনা, এটা কিচ্ছু নেই, এটা টোটালি নেই। লাগি শরীরের যত্ন না করে অন্তরের যত্ন করো কুয়া। ওখান থাকি হিংসা হরাই দে কুয়া পারবানি, হিংসা হরাইতে ইনশাআল্লাহ। হিংসা না, হিংসা না, হিংসা হারে হয়। হো মসজিদের মেসাবরা ই মসজিদের ইমামে দেখছেন ইস্তরি মারা খাবার ভিন্দিতরা এই হইতে আল্লাহ আমার লাখার ইমামতি করে আর তার খাবার দেখে, ও হিংসা, ওই কান্না। হো হমুকে দোকানদারি করিয়া গাড়ি লই লিছে, তুমি করে দেখরায় নি আমি কোটি টাকার দোকানদারি করিয়া বাইক লইতে পারলাম না, হি বেটায় ফার্নিচার আপনার বুসিমালোর দোকান দিয়ে গাড়ি লই নিল, তো নিশ্চয় জিনে জিনে ই কান হে লইছে কিলা তারে জিকাইন গিয়া, তারে ফয়লা জিকাইন, তার লগে চলইন গুরইন, হে 2 নম্বর না 1 নম্বর। এলা গাই আমরা দখ পতন কারণ ওদের একজনে আরেকজনের বিরুদ্ধে কমেন্টস যে করি, এটা ঠিক না। লাগে আমরা প্রত্যেকে জন্য তো যাইবার লাগি তৈয়ারি নিতাম তো ইনশাআল্লাহ, আরো দূরে হোক ইনশাআল্লাহ। জন্য তো গেলে যুবক ভাইয়া গান ছাড়ি দেও, আল্লাহ কেউ আসতে ইগুর গান রাখিও না, ইগুর গ্যালারি কোনো না যায় ফটো রাখিও না, কোনো না যায় ফটোর বিরুদ্ধে ফটোত কমেন্টস করিও না, লাইক দিও না, শেয়ার দিও না, যেটা কিয়ামত পর্যন্ত সাক্ষী হয়ে যায়। আল্লাহ আমরা হেফাজত করো। তা মেসা ওখানে দোয়া করে কিতা করবে যদি মানুষে তোর ফেসবুক আইডি ওগুর পাসওয়ার্ড খুলিয়া যদি একটাবার গিয়ে আঠাইয়া দেখিলায় যে তুমি ও ফটোটা শেয়ার করছো, যে ফটোটা দুনিয়ার জাহান্নামী নারী, যে ভিডিওটা দুনিয়ার জাহান্নামী ভিডিও, যে ভিডিওটা শরীয়ত বিরোধী ভিডিও, আর মেসাব দি দোয়া করে লাভ আছে মাথই না? এলাকি আমার যুবক ভাইয়াই, তুমি তাই ইসলামের মেরুদণ্ড, তুমি তাই দিনদা, ইসলাম দিনদা, এলাকি তুমি যেন ও খাম ছাড়ি দেও, ইনশাআল্লাহ এলাকাত শান্তি আইব, এলাকাত দিনদারি আইব, এলাকাত মানবতাই পারবাই তো ছাড়তে ভাইয়াই, পারবাই তো। চুল রাখিলাও মাঝে মাঝে, এটা তোমার তোমার ব্যবহারের বাদেও না রাখার চেষ্টা করিও, কিন্তু ও আমায় মানে না, কিতা করতে লাগে তো, কিন্তু বেশ বেলাই না চুল রাখিও। ও বাংলাদেশ থেকে গতবার এগুলো আইসল অন, ও অন খানো টেম্পুর নেই খান 70,000 টাকা দিছিলা, এবার দেখি চুরুল খামাই এখার বুঝ কোনো চুলালা এগুলো আইসল না আর মাত্র আর সেরা গই কিনা, হ্যাঁ 70,000 টাকা আই দেখে বাঙ্গা বাজারও আমি চা খাই। আর আমার খাস মানুষে আমার ফোন করিয়া বলে হুজুর ওবায় যাইতাতে তোরা উঠুক, আমি কিন্তু করিমগঞ্জ ঘুরিয়া রাতাবাড়ি ঘুরিয়া অন আইসি, এই দুনিয়া ঘুরিয়া আইসি, আর মনে 1500-2000 টাকার তেল নাই। মাদ্রাসাত গিয়া 1 চক্কর না গেলেও হয় না, ও গিয়া চক্কর মারিয়া আইসি। ও বাঙ্গা বাজারে এক দোকানও চা খাইয়া গিয়ে আরেক দোকানও ভান খাইছে, বেটা এখন আমার লোকে যে বেটা চা খাওয়াইছে, বেটার কিন্তু আমরা লাইন নাই হেগে না জানিয়া না জানার বান করিয়া কইল আপনার লাইন কোনটা, থান লাইন কোনটা, কইল না থানার ওয়াজ শুনি তো, কিন্তু থাইন তো আমরা লাইন নাই। মর্তিকান বুঝছেন নি আপনি, মানে ও লাইনের আমি না বাদে সেই বেটা এখন না থাইন তো ইলাও নাই, থান সংগঠন আছে বাট ঠিক আছে, এরকম নাই। ওখান খুইয়া খর গতবার বাংলাদেশ তাকিয়ে খোয়াই আসলাম, আমি আনলে থানে 1 লাখ টাকা দিছি। কত দিছে ভাই? 1 লাখ হইলে ইলা ই যে জলসা আজকে হইলে 3টা খরানি যাইব না আমিনুল ভাই, কত দিছে? 1 লাখ। ওখান খই আনলো, আমি কইলাম ভাই তোমার মসজিদে চান্দা কত দিছ? কইল 10,000। কইলাম তোমার সবাই মুড়াই ফরিতে পারি, কইলাম দেখুন 1 লাখ দিছ, ঠিক হিনো গিয়া 1.5 লাখ হয়। হাসাও বাংলাদেশের টেকা ইন্ডিয়া টানলে 50,000 হয়, 1 লাখ হয়। ইটা মায়া করি আমরা 1,70,000 দিই, আমি তো গেছি 2বার আমার জানা আছে। আর ডলার যদি আপনি বানাইয়া আনেন, ডলার লইতে একদম বেশিতে আর একদম খাচ্ছি বাড়ি দিই, এখানে রাইট আর যে চাই জিজ্ঞাসা করবো। কিন্তু আমরা টেকা এগুলো হিনো গেলে অত বড় হয়ে যায়, অত বড় লইয়া গেলে অত বড় হয়। মাত বুঝছেন নি কেন? আপনি চিন্তা করুক কুয়া বেঠায় আমার ধরতে পারছে, আমার ওয়াজটা কি আমি হি লাইনর নাই, ওইগুলাইনর আমি নাই।
অথচ ও লাইনের বেটারে 1 লাখ দিছে আর মৌলানা এমাদুদ্দিন তার লাইনের থানে 10,000 টাকা ওখান দিয়ে ফুরাইলাই ও বেটা এখন আমি 10,000 টাকা হেনরে দিছি 10,000 টাকা হেনরে দিছি আর 10,000 টাকা হেনরে দেবা হেন গরম হয়ে গেছেন হে এগুলো 1 লাখ দিলে আমার 10,000 খেনে আমি তো ঠিক আছে 1 লাখ টাকা হি বেটারে দিতে পারছো হিগেও আজ কিতা করছে ওয়াজ তো এমাদুদ্দিনে বালা করবো হাসারানি ভাই যা তোর এমাদুদ্দিন সাহেব শামীম রেজা থেকে ওয়াজ বালা করবা নানি আপনারা কিতা কই তো 1 লাখ এন ভাইতা না হেন ভাইতা কিন্তু বেটা এনে 1 লাখ তো আমরা মস্তিষ্ক আর আমরা মানবতাও উন্নমাই খায় এর লাগি প্রতিটা মানুষেও জিনিস ছাড়ি দেয় যে দুনিয়ার মানুষরে সব দিক দিয়ে আপনি হিংসা করবা না কোনো লাইনে হিংসা না শরীয়ত আপনি শত্রুতা যদি করেন ইসলামে দিনর লাগি করতা কোরআনর লাগি করতা আল্লাহর লাগি করতা আর খেরলে বন্ধুত্ব করলেও আল্লাহর লগে ফ্রেন্ডশিপ আমরা করি এক ছেলে আর এক ছেলের লগে বন্ধুত্ব করে এর মাঝখানে থাকতো আল্লাহ আমি তোমার লগে বন্ধুত্ব করি আর ভাই কিয়ামতের দিন যেন তোমারে আমার ডাইলা তো ভাই মাত বুঝছই নি কিন্তু এই বন্ধুত্ব করিও না যে বন্ধুয়ে বাইকও করি নিয়া আলগাপুর চণ্ডীপুর চা বাগানের সেলফি তুলায় ইগুনা যাই নাই লাগি প্রতিজন মানুষ জন্নত যাইবার লাগি তৈয়ার আর জন্নত ছাড়া আমরা কোনো লাইন নাই ও জন্নত যাইতে হইলে আলিম মখলরে মায়া করিও আলিম মখলের বিরুদ্ধে কমেন্টস করিও না নবীজিয়ে ফরমাইন যারা আলিম বিদ্বেষী হয় এরা দুনিয়া তো ধ্বংস আখেরাত ধ্বংস মাত বুঝছুন নি ভাই এর লাগি গাঁৱত মেচা বগল থাকলে মায়া করিও খতম সতম ফরাইলে এরার আগে দাওয়াত দিও এরার কাছ থাকি দোয়া নিও আর তোলো বলে এলিম যারা হুন্ডায় এরা রাইত তাহাজ্জুদর সময় গিয়া উস্তাদ অখলর দ্বারো যাইও সিনা ও খানাত দিয়া থানি লোয়াইও মাথা অগু থাবাইয়া দিয়া কই হুজুর আপনি আমরা লই দোয়া করো কুয়া ওনে এগু ফু দে কুয়া ও হন্তা কি যদি খাম বাড়াইতে পারস্তে বালা আলিম হইবে বালা হাফিজ হইবে বালা কারি হইবে আর ক্লাসও গিয়া যদি অতা অতা করো উস্তাদর লগে তে তুই ন ফাগল হইবে উস্তাদ কামিয়া বই এর আগে শিক্ষকর দ্বারো যাইও ছাত্র শিক্ষকরে ভাইবাই স্যার উকুয়া ম্যাডাম উকুয়া আর ছেলে হইলে তো ম্যাডামের কাছে যাইতে পারতাই নাই ফুল লাগিয়া মেয়ে হইলে যাইও ছাত্র হল উস্তাদ হলর দ্বারো যাইও তাহাজ্জুদর সময় গিয়া কই হুজুর আপনি আমরা লাই তোরা দোয়া করো কুয়া ও দেখবাই কামিয়া বইবাই বড় আলিম হইবাই বড় হাফিজ হইবাই রাঙ্গাউটির মতো পার্স হইবাই হৌ সুবহানাল্লাহ ও জিনিস গুণ করিও আল্লাহ ভাইতে সহযোগী দিব গিয়া এর লাগি আল্লাহ আপনার আমার প্রত্যেকরে খোয়ার হুনার তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দান করুক কোয়া ওমা আলাইনা ইল্লাল বালাগ ও আখির দাওয়ানা আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাক্কা টান টান মাতিলাইছি কেউ বেজার হইবা না গালিও দিবা না আর গালি দেও তো ফোনও গালিও ফেসবুকও গালিও না ফেসবুকের গালি আমি দেখিও না আমার জীবনে কোনো ভিডিওর আমি কমেন্ট চাই না